প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য ইলিশ মাছের খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি সরিষা ইলিশ তৈরি করব। আমরা কম বেশি সবাই এই রান্নাটি করতে জানি, তবে অনেক সময় এই সরষে ইলিশ রান্না করলে সরিষার একটা তেতো ভাব থেকেই যায়। আমার আজকের এই রেসিপি ফলো করলে কথা দিতে পারি সরষে ইলিশ খেতে আর কখনোই তিতা লাগবে না। এটি খুবই সহজ ও মজাদার একটি রেসিপি এবং খুবই অল্প উপকরণেই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। সরষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এরপর এখানে আস্ত সরিষা নিয়েছি। আমি এখানে 1 চা চামচ লাল সরিষা নিয়েছি ও 3 টেবিল চামচ হলুদ সরিষা নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের সরিষাও নিতে পারেন। সরিষাগুলো আমি 1 কাপ নর্মাল ঠান্ডা পানিতে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে এর তেতো ভাবটা একদমই থাকবে না। চেষ্টা করবেন কমপক্ষে 2 ঘন্টা এগুলো পানিতে ভিজিয়ে রাখতে। এরপর আমি এখানে নিয়েছি হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ, 6-7টি আস্ত কাঁচামরিচ নিয়েছি এবং সরিষার তেল নিয়েছি 4 টেবিল চামচ। এখন আমি সরিষাগুলো ব্লেন্ড করে নেব। এর জন্য এখানে 3টি আস্ত কাঁচামরিচ ও কিছুটা লবণ দিয়ে দিব। কাঁচামরিচ ও লবণ দিয়ে এইভাবে বেটে নেওয়ার ফলে রান্নার পর সরিষাটা তেতো লাগবে না। আমি সরিষাগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন এই সরিষার পেস্টের সাথে আমি কিছুটা পানি মিশিয়ে নেব, যেন রান্নার সময় এখানে আলাদা করে পানি অ্যাড করতে না হয়। সেভাবেই আন্দাজ মতো আমি পানি দিয়ে দিব। আপনি ইলিশের গ্রেভিটা কেমন রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে পেস্ট করা সরিষার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি রান্না করতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিব। গরম তেলের মাঝে গুঁড়া মশলাগুলি দেওয়ার ফলে এর সুন্দর একটা কালার আসবে। তবে মশলাগুলো 10 সেকেন্ডের বেশি ভাজা যাবে না। ঘড়ি ধরে 10 সেকেন্ড ভাজতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। মশলাটা একটু কষিয়ে নিব। এরপর আমি এখানে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। এরপর স্বাদমতো লবণ অ্যাড করব। কয়েক সেকেন্ড পর মাছগুলো খুব সাবধানে উল্টে দিব। আর সরষে ইলিশের এই রান্নাটি চুলার মিডিয়াম আঁচেই করতে হবে। এরপর মাছগুলো আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিব এবং এখানে সরিষার পেস্ট দিয়ে দিব। এই রান্নায় সরিষা বাটা এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর তেতো ভাবটা একদমই থাকবে না। আমরা সাধারণত সরিষার পেস্ট রান্নার শুরুতেই মশলার সাথে কষিয়ে ফেলি। রান্নার প্রথমেই মশলার সাথে সরিষার পেস্ট দেওয়ার ফলে এটা তেতো হয়ে যায়, খেতেও ভালো লাগে না। আপনারা আমার প্রতিটি টিপস ফলো করবেন, আশা করি একটু হলেও উপকৃত হবেন। এরপর আমি মাছগুলো আলতো হাতে উল্টিয়ে দিব। খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এখন আমি এখানে আস্ত কাঁচামরিচ অ্যাড করব। আমি কাঁচামরিচের মাঝখানে একটু ভেঙে তারপর দিয়ে দিব, তাহলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এরপর আমি 2 মিনিটের জন্য প্যানটা ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। ফিরে এলাম 2 মিনিট পর। আমার রান্নাটি হয়ে গেছে। এটা আমি আরও 1 মিনিটের মতো চুলার উপর বসিয়ে রাখব। 1 মিনিট পর আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার সরষে ইলিশের খুবই মজাদার রেসিপি। আমরা বাঙালিরা এই রান্নাটি খেতে কতটা পছন্দ করি সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। দর্শক, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।